ভূমধ্যসাগরের দুর্ঘটনার সঙ্গে বাংলাদেশের এই ঢাকা রাজধানীতে অথবা চট্টগ্রামে যাওয়ার যে গতি, এটা আসলে খুব যে বড় পার্থক্য আছে তা কিন্তু নয়। এবং এই পরিস্থিতির যে বাধ্যবাধকতা, যারা মাইগ্রেট করছেন এটা তারা কেউ ইচ্ছা করে করছেন না, এবং যারা এটার শিকার হচ্ছেন তারা এটা একটা দরদ পাওয়ার জন্য সকলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবেন, এবং আমরা সেভাবেই দেখব, এমনটা মনে করাও কিন্তু ঠিক না। এ কথা ঠিক যে আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বলতার কারণে আমরা সমাজ, অর্থনীতি এবং সভ্যতার এমন গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যাকে খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি অথবা বোঝার সময় পাইনি। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকতা লাভ না করতে পারার কারণে এখানে রাজনৈতিক প্রক্রিয়াও এখনও সেই পরিমাণ পরিপক্ক না যে একটা উন্নত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে বিরাজ করে। কিন্তু এই অজুহাতে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, এবং আমি অনুরোধ করব এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের যে ভূমিকা, এই ভূমিকাকে আরও সোচ্চার করার জন্য আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করতে পারি। আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি, যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাতেই থেকে যাবে, এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তা সময় নির্ধারণ করবে। কিন্তু সমস্যাটাকে যে আমরা চিহ্নিত করতে পেরেছি, এটা একটি বিগত দিনের রাজনীতির সঙ্গে বর্তমান রাজনীতির একটা গুণগত পার্থক্য, এবং বিগত দিনের সরকার প্রধান অথবা সরকারের সঙ্গে আমাদের সরকারের একটা গুণগত পার্থক্য। রাজনৈতিক সংকটটা কত গভীর ছিল তা প্রফেসর তাসনিম সিদ্দিকী তার বক্তব্যে বলেছেন একটা উদাহরণ দিয়ে, যে তারা যখন এই মাইগ্রেশন নিয়ে কাজ করতে গিয়েছিলেন, তখন এতদিন যেখানে শুধুমাত্রই আর্থসামাজিক কারণ অথবা পরিবেশগত কারণটাই ছিল, সেখানে একটা রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, তাই তো? তো ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল, এবং সেখান থেকে আমরা একটা সুযোগ লাভ করেছি। জনগণের অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা দেশে একটা নির্বাচিত সরকার পেয়েছি, এবং সেই সরকার প্রধান ক্ষমতায় আসার আগ থেকেই এ ব্যাপারে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিকতা চালিয়ে যাচ্ছি। এবং আমরা বুঝি যে আমরাই সর্বজান্তা না, সমাজের অন্যান্য সকল অংশীদারদেরকে যুক্ত করতে হবে, এবং বিশেষ করে আপনাদের মতো অংশীদাররা যারা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করেন, যা সাধারণত সরকারের রেগুলার এজেন্ডার মধ্যে থাকে না, রেগুলার এজেন্ডার বাইরে, অথচ ব্যাপারটা খুবই জরুরি এবং অনিবার্য। এটাকে সরকারের এজেন্ডার ফোকাস পয়েন্টে নিয়ে আসার জন্য আপনাদের ভূমিকাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই কারণে ধন্যবাদ জানাই আপনাদেরকে।